সম্ভবত বাংলাদেশের টাঙ্গাইলের হবে ভিডিওটা। বাবা মারা গেছে, হাসপাতাল থেকে বাবার মরদেহটা সাদা কাপড়ে করে একটা ওই ভুটভুটি ভ্যান, বুঝতে পারছেন নাকি, ভুটভুটি ভ্যানে করে বাড়ি নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যেই ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল। যে যার মতো করে 4 জন 5 জন যে ওই ছিল যারা মানে লাশটা বয়ে নিয়ে যাচ্ছিল ভুটভুটি ভ্যানে করে, যে যার মতো করে দোকানে গিয়ে কেউ বারান্দায়, কেউ দোকানে, কেউ বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে। আশ্চর্য হয়ে গেলাম, তার বাবার মরদেহটা সাদা কাপড়টা পানিতে পড়ে শরীরের সমস্ত একেবারে দৃশ্যগুলো ভালো করে বোঝা যাচ্ছে। আশ্চর্য হয়ে গেল এই মানুষটা তার পরিবারকে, তার সন্তানদেরকে, তার স্ত্রীদেরকে হাড় ভাঙা পরিশ্রম করে দিন রাত মাথার ঘাম পায়ে ফেলেছে, তাদেরকে একটু ভালো লাগবে, একটু ভালো খাওয়াবে বলে আজকে এই মানুষটা মরে গিয়েছে বলে এই মানুষটাকে মাঝ রাস্তায় ফেলে চলে গেল। একটু তাদের বিবেকটা কাজ করলো না যে আমার বাবাকেও বহন করে তাকেও তার বারান্দায় নিয়ে যেতে হবে, না হলে আমার বাবার মরদেহটাও ভিজে যাবে। কিন্তু কারো এই চিন্তা ভাবনা মাথায় আসলো না। এজন্য বলতে যাচ্ছে এই দৃশ্যগুলো দেখুন, ভাবুন পৃথিবীতে কিসের জন্য এসেছেন আর কি করছেন আপনি। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য সফল হচ্ছে কি হচ্ছে না, এগুলো যদি আপনি মনন করতে যান না, তাহলে পরে কোনো মানুষ যদি মারা যায় তাহলে ওই মরা মানুষগুলোকে মাঝে মাঝে গোসল দেবেন। যে মানুষটার মধ্যে কি নেই, মানুষটা কথা বলতে পারছে না, গোসল দেবেন, আপনার মনের মধ্যে একটা ভয় ভয় ভাব আসবে। যখন মানুষটা মরে যাবে না, খাটে করে মাঝে মাঝে কাঁধে করে কবরে নামাবেন, তাহলে পরে দেখবেন আপনার মনের মধ্যে এক প্রকার ভয় ঢুকেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমরা যদি তোমাদের ঈমানকে বাড়াতে চাও, মাঝে মাঝে করে তোমরা কবর জিয়ারত করো, তাহলে ঈমান তোমাদের বেড়ে যাবে। কারণ ওই কবর দেখবে তোমার অন্তর তোমাকে বলবে, দেখ তোর বাবা, তোর চাচা, তোর নানা এখানে এসেছে, এবার তোর পাড়া তৈরি হয়ে যা। এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বড় কিছু করার জন্য কারোর কাছে পারমিশন দিতে হয় না। হঠাৎ করে দেখছেন আপনার মাথার 4টা 5টা চুল পেকে গেছে।